আজকে হলো রবিবার আর আজকে আমাদের হচ্ছে একটা বাঙালিদের পিকনিক আছে। মানে আমার বরের অফিসে যারা চাকরি করে বাঙালি আর কি, তারা একটা পিকনিক করছে, সেখানেই আমরা যাচ্ছি। এই যে এনারা রেডি হয়ে আছে, তো এখন আমরা গাড়ি করে ওই রিসর্টে যাব, মানে রিসর্টে হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর ওখানে তো সুইমিং পুলও আছে, জানি না বাচ্চারা নামবে কিনা। হাসছো কেন? আমাদের স্নান হয়ে গেছে, এমনকি আমার ছোটও স্নান করে নিয়েছে। এখন ওখানেই যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে কথা হবে। সাইলেন্ট ওয়ার্ল্ড চলেই এসছি, দেখা যাক ভেতরে কেউ এসছে কিনা, নাকি আমরাই টপ করেছি। আমার বন্ধু তো আসছে বললো, একটু আগেই ফোন করে মানে মেসেজ করে আসছে ওরা। আর কেউ এসছে কিনা দেখা যাক। চারিদিকটা ফাঁকা রিসর্টে, একদম গাছগাছালির মধ্যে রিসর্ট। এই প্রথম আমি আমার বরের সাথে বাঙালিদের কোনো পিকনিক বা পার্টিতে যাচ্ছি। আর বিয়ের পরপর এক দুবার গিয়েছিলাম, মাঝখানে অনেক বছর আমার গ্যাপ হয়ে গেছে। তো আমরা পৌঁছেও গিয়েছি, আর পৌঁছে গিয়ে দেখছি 2-3 জন ছাড়া এখনও বেশ কিছু লোক এখনও বাকি আছে, আসেনি। আর বলতে বলতে আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি, আর তার সঙ্গে ছিল বাচ্চাদের খাবার মতো উপমা। তো বাচ্চাদের খাওয়ার জন্য তো কিছু করতেই হবে। যাওয়ার পরেই আমাদের দিয়ে দিয়েছিল একটু ওয়েলকাম ড্রিঙ্ক, আর ওয়েলকাম ড্রিঙ্ক বলতে কোল্ড ড্রিঙ্কসই দেওয়া হয়েছিল, যেগুলো কিন্তু আমাদের খেতে খুব ভালো লাগছিল। কারণ এই লুচি তরকারির পরে কোল্ড ড্রিঙ্কস খেতে বেশ ভালো লাগছিল। তারপরে শুরু হয়ে গেছিল মিউজিক্যাল চেয়ার। এত দূরে আওয়াজ পাওয়া যাবে না, এত দূরে আওয়াজ পাওয়া যায়, যতক্ষণ আওয়াজ না পাবে ততক্ষণ দৌড়াতে হবে। কি বলে চেয়ারে বসবি? अच्छा भाग रहे हैं, वो भागते ही जा रहे हैं, भाग कोई मालूम है उसको। বসে পড় বাবা, বস 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 চেয়ারে। এই গেল, আহারে এই আরেকটা। দুইজনে মারবি না, এরা ভালো দৌড়াচ্ছে, আমাদের সময় কেউ দৌড়াচ্ছিল না। আপনাদের চেয়ারের মিউজিক্যাল চেয়ারে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি, আমার বর আর আমার ছেলে খুব মাঝখানেই আউট হয়ে গেছিলাম। যা হোক, তারপরে আমরা চলে এসেছিলাম পুল পার্টিতে।
পুল পার্টিতে যদিও মানে শুধুমাত্র ছেলেরাই নেমেছিল আর বাচ্চারা নেমেছিল, মেয়েরা কেউই নামেনি, তাই আমি কিন্তু ধারে বসে বসে ওদের পুল পার্টি এনজয় করছিলাম। আর আমার ছেলেকে একটা টিউব দেওয়া হয়েছিল, ওই টিউব নিয়ে ও কিন্তু বেশ ওখানে জলের মধ্যে খেলা করছিল। জলটা তো বেশ ঠান্ডা ছিল, বাচ্চাদের জন্য তো একদম ঠান্ডা, কিন্তু তাও ও একটু উঠতে চাইছিল না। বাইরে চলে বাইরে বাইরে, ওখানে হবে না, ওখানে বাইরে। আয় ঠিক আছে। তুমি জানো? আচ্ছা, আয় শ্রিয়ান গাঙ্গুলি আয়। তারপর পুল পার্টি শেষে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল খুব ভালোই খাবার দাবার, আমার তো বেশ পছন্দ হয়েছিল। স্যালাড, বাগারা রাইস, রুটি, তার সঙ্গে চিকেন ছিল, আর ভেজিটেরিয়ানদের জন্য ছিল পনির আর সাম্বার, সাদা ভাত, দই, পাঁপড়, আর একটা জিনিস ছিল সেটা হলো চিকেন পকোড়া, যেটা আমাদের খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর তারপরে ছিল 2টো করে গোলাপ জামুন। খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটু পুল সাইডে ছবি তুলতে। এখানে দেখছো এরা সবাই মহিলা মণ্ডলী, এরা মহিলা মণ্ডলী সবাই মিলে একসাথে ফটো তুলছিল। আর সেখানে কিন্তু আমিও ছিলাম, আমিও ফটো তুলছিলাম। তারপরে সবাই একসাথেও অনেক কটা ফটো তুলেছিল, মানে সব গ্রুপ ফটো আর কি, বেশ ভালো একটা ঘরও আমাদের নামে বুক করা হয়েছিল, মানে সবাই যে যার মতো এসে এখানে থাকবে এরকম ঘর আছে। তো এর মধ্যে এই ঘরটা আমাদের। তো আমি তো এখানে এসে বেশ কিছুক্ষণ ছিলাম, মানে তানিশকে নিয়ে আর কি। ছোটো ছোটো বাচ্চাদের মারা এখানে এসেছিলো। এই যে ঘরটা খুলছি, এখানে আমি তানিশের জুতোটা রেখে গেছি বলে আবার এলাম। এই যে একটা জুতো, আর একটা কোথায় গেল দেখতে হবে। তারপরে বিকেলবেলা আমাদের জন্য ছিল স্ন্যাক্সেরও আইটেম। স্ন্যাক্সের মধ্যে ছিল পেঁয়াজ পকোড়া, মানে ওরা অনিয়ন পকোড়া বানিয়েছিল, তার সঙ্গে কফি দিচ্ছিল এরকম ছোট ছোট মানে গ্লাসে করে। পকোড়াগুলো কিন্তু বেশ ভালোই ছিল, শুধু অনিয়ন পকোড়াই নয়, তার সঙ্গে ছিল মির্চি পকোড়া, আলু পকোড়া। তো আমাদের তো বেশ ভালো লাগছিল খেতে, কারণ হচ্ছে লাঞ্চের পর এই সুন্দর সুন্দর পকোড়াগুলো গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কফিটা ছিল আমার ভীষণ পছন্দ মতো, কারণ হচ্ছে আমি কফি একটু মিষ্টি মিষ্টি খেতেই খুব ভালোবাসি। তানিশ কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? ওটা শান্তিতে খেতে বসলে সবাই এসে খেতে বসে আমাকে। আরে এটা খাই না। ওখানে তানিশের বয়সী একটা ছোট্ট বাচ্চাও গিয়েছিল, যার সাথে কিন্তু ওর বেশ জমে গিয়েছিল। আর ওই দুটো বাচ্চাই সব থেকে ছোট বেবি ছিল ওখানকার মধ্যে। আর ওরা না আমাদের খাবারগুলো বেশ এনজয় করছিল, মানে ওদের তো এই দুধ বা ভাত খেতে অতটা ভালো লাগে না, ওদের এই সমস্ত বড়দের খাবারই ভীষণ পছন্দের খাবার। আর আমার ছেলে তো সারাদিন কিছু খাইনি, মানে ছোট ছেলের কথা বলছি, ও তো সারা
দিন না খেয়ে শুধুমাত্র দুপুরবেলা একটুখানি দই ভাত খেয়েছে। আমি ওখান থেকেই একটু দই ভাত নিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এখানে দেখছো তো সবাই মিলে কত এনজয় করছে। আর আমার বড় ছেলেও কিন্তু ভীষণ এনজয় করেছে, সারা দিন খেলে খেলে বেরিয়েছে, ক্রিকেট খেলেছে, র্যাকেট খেলেছে, মানে সবার সাথে মিলে ভীষণ সুন্দর ও এনজয় করেছে। बड़ा वाला भी ऐसे ही था, ব্যাটিংও করছে, ফিল্ডিংও করছে। बड़ा हो अभी चेंज हो गया। ऐसे ही था उसको, मिल जाती है सबसे। छोटी वाली तो बहुत ज्यादा क्विक, हाँ बड़ा वाला भी था लेकिन इतना क्विक नहीं, उसका थोड़ा बदमाशी अलग टाइप का। এমা ও চলে যাচ্ছে নাকি? আমার কিছুক্ষণ দেখো আমরা গ্রুপ ফটো তুলে নিলাম, আর তারপরে বসে গেছিলাম একটুখানি গল্প করতে করতে কখন যে সময় পার হয়ে গেল, সারাটা দিন কেটে গেল সেটা বোঝাই গেল না। আর সঙ্গে আমার সাথে আলাপ হলো আরও অনেক নতুন নতুন মানুষের, যাদেরকে আমি কোনোদিনও চিনতাম না। এই প্রথম ওদের সাথে আমার আলাপ হলো। আর বলতে বলতে সন্ধেও লেগে যাচ্ছে। আমাদের ইভিনিং স্ন্যাক্সের পর এবার আমরা চলে যাব ঘরে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।